নিমাই, না না না, এ কি করে হতে পারে? এই তো আমি গত বর্ষ দেখে এলাম সে হরিনাম করে বেড়াচ্ছে নদীয়ার তীরে, আজকে হঠাৎ করে সন্ন্যাসী। না না, আমার মনের বাসনা পূর্ণ হবে কি করে? আমি যে মনে মনে কত আশা করেছিলাম ওর দলে একটু কীর্তন করবো, খোল বাজিয়ে করতাল বাজিয়ে লোকের হাতে পায়ে ধরে। না, আমি সন্ন্যাসী হতে দেবো না। ও নিমাই, সন্ন্যাসী হতে দেবো না তোমায় নিমাই, তোমার দলে আমি কীর্তন করবো। ঝাঁপে দিয়ে পড়লো গঙ্গাধর ভট্টাচার্য গঙ্গার জলে, ঝাঁপ দিয়ে পড়েছে। সাঁতার কাটতে কাটতে আসছে, যত তাড়াতাড়ি আসা যায়। এদিকে এই পারে কেশব ভারতী এসেছে নিমাইয়ের সামনে। নিমাই, কেন এসেছে আমার কাছে? আপনার চরণে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এসেছি। এই বয়সে সন্ন্যাস? কি বলছো নিমাই, পাগল নাকি? তুমি তো পড়াশোনা জানা ছেলে, তোমার মতিভ্রম হলো কি করে শুনি? তুমি তো শাস্ত্রজ্ঞ ছেলে, 24 বছর বয়স তোমার, তুমি 24 বছর বয়সে সন্ন্যাসী হচ্ছ? এটা ভারতীয় সংবিধানে আছে? আমাদের ভারতবর্ষের যে বেদ সংবিধান আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। তোমার এখন 24 বছর বয়স, সদ্য সদ্য বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, আর তুমি বলছো সন্ন্যাসী হবে? এই অন্যায় হবে নিমাই। যাও বাড়ি যাও, বাড়ি যাও। একটা অসুস্থ বৃদ্ধা মা রয়েছে, মাকে গিয়ে আগে ঠিক করো, স্ত্রীর সঙ্গে মন প্রাণ দিয়ে সংসার করো, তারপরে তুমি সন্ন্যাসী হতে এসো, আমি তখন বাধা দেব না। বয়সটা কম নিমাই, যাও বাড়ি ফিরে যাও, আমি সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিতে পারবো না। তখন প্রভু বলছে, গুরুদেব, যে ঘর ছেড়ে আমি একবার এসেছি সেই ঘরে আর আমি দ্বিতীয়বার ফিরে যেতে পারবো না। বয়সের দোহাই দেবেন না। যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও তার হবার নয়। বয়সের দোহাই দেবেন না। আচ্ছা ঠিক আছে নিমাই, তোমার সঙ্গে তর্ক আমি করবো না, কিন্তু অন্তত 50 বছর বয়সটা তো হোক, তারপর না হয় তুমি এসো। প্রভু বলছেন, 50তেও হয় না, 50তেও হয় না, 50তেও হয় না, 50তেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50তেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50তেও হয় না। 5 ধরনের অহংকার রয়েছে, সেইটা যদি না ভাঙে তাহলে 50 বছর বয়সে তার হরিনাম হবে না। কেশব ভারতী বলছে, ঠিক আছে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে। 60তেও হয় না, 60তেও হয় না, ষড়দীপু না কাটিলে 60তেও হয় না, ষড়দীপু না কাটিলে 60তেও হয় না। ষড়দীপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, 60 বছর বয়স হয়ে গেছে, তোমার ষড়দীপু কাটেনি, হবে না। ঠিক আছে নিমাই, 70 বছর বয়সে নিশ্চয়ই হবে। 70তেও হয় না, 70তেও হয় না, সত্য রস ভেদ না জানিলে 70তেও হয় না, সত্য রস ভেদ না জানিলে 70তেও হয় না। তর্ক করো না নিমাই, 80 বছর বয়সে তাহলে নিশ্চয়ই হবে। দেখুন 10-10 করে কেশব ভারতী বাড়াচ্ছে, আর শুধু তর্কের মধ্যে নিমাইকে ফেলছে, যাতে নিমাই তর্ক করে সন্ন্যাসের কথা সে ভুলে যায়। এইটা হচ্ছে তার চক্রান্ত। কেশব ভারতী চক্রান্ত করে তাকে সন্ন্যাস থেকে দূরে আনার চেষ্টা করছে, কিন্তু প্রভুকে কি দূরে আনা যাবে? প্রভু বললেন, 80তেও হয় না, 80তেও হয় না, অষ্টপাশে না কাটিলে 80তেও হয় না, অষ্টপাশে না কাটিলে 80তেও হয় না। ঘৃণা লজ্জা ভয়মান কুলশীল জাতি অভিমান, 8খানা পাশ না কাটলে হবে না হরিনাম। আচ্ছা ঠিক আছে নিমাই, 90তে নিশ্চয়ই হবে? বলে 90তেও হয় না, 90তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। 9 ধরনের ভক্তি আছে, একটাও ভক্তি তুমি জানো না, তোমার দ্বারা হরিনাম হবে না। আচ্ছা ঠিক আছে নিমাই, 100 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বলছে, আপনি এত জ্ঞানী মানুষ হয়ে এরকম কেন বলছেন বলুন দেখি, কেন ভুল কি বলেছে? বলে, গুরুদেব এটা কলিযুগ, আপনি বলছেন 100 বছর বয়স, আর আমি বলছি শুনুন 100 বছর বাঁচবে কিনা সেটাই সন্দেহ রয়েছে। কি
বাবেরা, আজকের আপনারা মায়েরা, বাবারা, ছেলেরা, ছোকরারা, যারা যারা এসছো, আমাকে হাত তুলে তোমরা সবাই কেউ একজন আমাকে বলো হাত তুলে, দাদা বা ভাই বা বাবা, 100 বছর আমি বাঁচবো, 100% গ্যারান্টি। কে এখানে হাত তুলবে? একটাও হাত তোলে। মরে যেতেই পারি। 100 বছর? তাই নাকি? সর্বনাশ। 100 বছর? একটা ছবি তুলে নাও ভালো করে, এই ক্যামেরাগুলো একটা ছবি তুলে ভালো করে। 100 বছর, ওই যে 100 বছর, এই যে দেখো 100 বছর বয়স আজকে কীর্তন শুনতে এসছে। এই যে মানুষটা কটা আছে, ওই দেখো, বাহ কত ভাগ্য দেখো। 100 বছর বয়সে তার পরিবারের লোকেরা কোলে করে নিয়ে এসছে তো হরিনাম করতে। তাহলে এই ভাগ্যটা সবার হবে কি? আপনাদের সবার হবে? আপনারা বলুন ওনার সঙ্গে বাঁচবেন 100 বছর? বলে বাবা 100 বছর বাঁচবো কিনা সন্দেহ রয়েছে। হ্যাঁ, ভালো থাকুন, আরো 100 বছর আপনি বাঁচুন। ঈশ্বরের কৃপা হলে সব হবে বাবা, বাঁচুন, কোনো চিন্তা নেই, আনন্দ করে থাকবেন, যতদিন থাকবেন আনন্দ করে থাকবেন। তাহলে প্রথম কথা হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সেটা সন্দেহ, আর যদিও বা বেঁচে যায় তবুও তার দ্বারা হরিনাম হবে না। কেন? বলে সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 100 বছর বয়সেও হরিনাম হবে না যদি সৎসঙ্গ না করে। দেখুন ওনার সৎসঙ্গ আছে তাই কীর্তন শুনতে এসছে, তাই না? যদি সৎসঙ্গ না থাকতো তখন ঘরে বসে সিরিয়াল দেখতো। ওইটাই হচ্ছে সৎসঙ্গ। জীবনে সৎসঙ্গ করুন, আবর্জনা কুবর্জনাকে দূর করে দিন। একটা লোক যদি আপনার জীবনে সৎ মানুষ থাকে তার সঙ্গ করুন, দেখবেন জীবন ধন্য হবে। তখন কেশব ভারতী বলছে, শোনো নিমাই, 110 বছর বয়সে নিশ্চয়ই হবে। বলে 110এও হয় না। 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। তোমার 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন না কাটলে 110 বছর বয়সেও হবে না। তাহলে 120 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। 120এও হয় না। 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120এও হয় না। তোমার বিষয়ে বিষ না কাটিলে 120 হয় না। 120 বছর বয়স হয়ে গেছে, মরে যাচ্ছে, বৈষ্ণবরা এসছে, বুকে গীতা দিয়েছে, তুলসী পাতা চোখে দিয়েছে, বলে বল বাবা একটু হরি বল, হরি বল, হরি বল। সে বলে না, এখনো 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? এখন 120 বছর বয়সে যদি তার 2 বিঘে জমির কথা মনে পড়ে, সে আর কীর্তন করবে? মরে যাবে তবু 2 বিঘে জমির কথা চিন্তা করে করে মরবে। হবে না গুরুদেব, তার হবে না। তখন কেশব ভারতী বলছে, আমার ঘাট হয়েছে নিমাই, তোমার আর তর্ক করতে হবে না, যাও মুন্ডন করে এসো। এদিকে গঙ্গাধর সাঁতার দিয়ে আসছে, নিমাই তুমি সন্ন্যাসী হয়েও না, সন্ন্যাসী হয়েও না নিমাই, আমি তোমার সঙ্গে একটু কীর্তন করব। মুন্ডন হয়ে গেল। মধুপরা মানিকের কাছ থেকে মুন্ডন করে এসে কেশব ভারতীর চরণে বসলো। কেশব ভারতী বলছে, নিমাই আমি তো ভেবেছিলাম মুন্ডন হবে না, হয়েও গেল। কেননা মধুপরা মানিক পয়সা ছাড়া কারোর মাথায় খুঁড়ি ঠেকায় না, তুমি পয়সা কি দিলে তাকে? প্রভু বলছে, আমি তাকে ভব নদী পার করে দেব বলেছি, আমার মুন্ডন হয়ে গেছে। সবসময় চালাকি তোমার নিমাই। শোনো নিমাই, কোন মন্ত্রে দীক্ষা দেব? মন্ত্র আমি ভুলে গেছি নিমাই, কি করবে করো। কোন মন্ত্র আমার মনে নেই। তোমাকে যে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব ও মন্ত্র আমার মনে নেই। তখন নিমাই বলছে, গুরুদেব কাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই সন্ন্যাসের মন্ত্র কিনা। স্বপ্নাস, স্বপ্নের মধ্যে তুমি মন্ত্র পেয়েছো? দেখি কই, শোনাও দেখি, আমার কানে কানে বলো দেখি। ও মায়েরা, মন্ত্র কোথায় বলে? মন্ত্র কোথায় শোনায়? কানে। কেউ কোনোদিন মাইক নিয়ে মন্ত্র বলে? বীজ মন্ত্র কেউ কোনোদিন বলেছে? গুরু মন্ত্র যেটা দেয় মাইক নিয়ে বলে? কোথায় বলে? কানে কানে। গুরুদেবের কাছে যেতে হয় আর কানে কানে বলে।
এবার যখন কানে কানে মহাপ্রভু বলে দিল কেশব ভারতীর কানে, তখন কেশব ভারতী চমকে উঠেছে, সর্বনাশ, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? জেনেই যখন ফেলেছ, আর তো ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এ সময় তোমার কানে মন্ত্রটি, সেই মন্ত্র ঘুরিয়ে বলল নিমাইয়ের কানে। এবার নিমাইয়ের কানে গিয়ে সেই মন্ত্র দেওয়ার পর বলছে, আচ্ছা বলো তো নিমাই, একটা প্রশ্নের উত্তর দাও। বলুন গুরুদেব। বলো দেখি নিমাই কে কার গুরু? 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 তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু নয় আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? হ্যাঁ গো, গুরুটা কে? কে মায়েরা? নিমাই। কেশব ভারতী প্রশ্ন করছে, ও নিমাই, আমি তো মন্ত্র ভুলে গেছিলাম, সে মন্ত্র তুমি আমার কানে দিয়েছো, আর গুরু হিসেবে সেই মন্ত্র ঘুরিয়ে আমি তোমার কানে দিয়েছি, তাহলে গুরুটাকে হলো? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো বলো, তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু নয় আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? আসলে নিমাই কি হয়েছে জানো? আসলে তুমি হলে জগৎ গুরু। অনিমাই, আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমার করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? 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 অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। করাও তুমি ধন্য। হরিনাম দিয়া জীবের করাও তুমি ধন্য। করাও তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী কে? গঙ্গাধর ভট্টাচার্য। আছাড় খেয়ে পড়েছে কেশব ভারতীর চলে। আমার নিমাই কই? আমার নিমাই কই? আমার নিমাই কোথায়? কেশব ভারতী বলছে, ওই তো তোমার নিমাই বসে আছে। এই আমার নিমাই? এ তো আমার নিমাই নয়। আমার নিমাইয়ের ঘাড় পর্যন্ত কি সুন্দর কুকড়ানো কুকড়ানো চুল ছিল। এই মুন্ডন করে আপনি কি রূপ দিয়েছেন আমার নিমাইকে? দীক্ষা হয়ে গেল নিমাই। আমার আশাটা তুমি পূর্ণ করলে না নিমাই। আমার কত আশা তোমার দলে আমি একটু কীর্তন করব, তোমার সঙ্গে সঙ্গে লোকের হাতে ধরে পায়ে পড়ে একটু হরিনাম বিলাবো। আমার আশা পূর্ণ করলেন। কেশব ভারতী কোন নাম টাম দিয়েছেন নাকি আমার নিমাইকে? নাম তো দিয়েছি বাবা। কি নাম দিয়েছে? শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য? অনিমায়, তোমার নিমাই নাম পছন্দ নয়? গৌর হরি নাম পছন্দ নয়? একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি আমাদের সবাইকে বঞ্চিত করেছো নিমাই। নবদ্বীপের হাজার হাজার ভক্তগণকে তুমি বঞ্চিত করেছো নিমাই। তুমি তোমার মাকে কাঁদিয়েছো নিমাই, তোমার স্ত্রীকে কাঁদিয়েছো নিমাই, ওই চৈতন্য নাম পাওয়ার জন্য। আর আমি তোমার সঙ্গে কথাই বলবো না নিমাই। আমার চৈতন্য, আমার চৈতন্য, আমার চৈতন্য, চৈতন্য চৈতন্য বলি আজ উন্মাদ হইল। সে উন্মাদ হইল। নয়নের ধারায় গঙ্গাধর কাঁদিতে লাগিল। কাঁদিতে লাগিল। নয়নের ধারায় গঙ্গাধর সে কাঁদিতে লাগিল।
হরি বল। পাগলের মতো প্রলাপ বকতে বকতে চলে গেল নদী পার করে নিজের গ্রামে। মুখে শুধু তার একটাই নাম, চৈতন্য 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 চৈতন্য। অর্ধ উন্মাদ, ভালোবাসা এত তীব্র, অর্ধ উন্মাদ। পাড়ার লোকেরা যদি বলে ও গঙ্গাধর, সাড়া নেই। ও ভট্টাচার্য মশাই, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। কেউ যদি একবার বলে ফেলে ও চৈতন্য দাস, হ্যাঁ কে বললে, কে ডাকলে আমার, শুধু চৈতন্য। ভালোবাসা এরকমই হয় মায়েরা, নিঃস্বার্থ, বিনা স্বার্থে যদি কাউকে কেউ 100% ভালোবাসে, তার জন্য সে অর্ধ উন্মাদের মতোই হয়। ওই জন্য সাধকরা পাগলই হন, সব পাগল। রামকৃষ্ণ মায়ের প্রেমে পাগল, নিমাই আমার কৃষ্ণ প্রেমে পাগল, মীরাবাই গিরিধরের প্রেমে পাগল, অর্ধ উন্মাদ সব। তারাই হচ্ছে জগতের প্রকৃত শান্তির বার্তা দিয়েছে। এই গঙ্গাধরের স্ত্রীর নাম ছিল গৌরাঙ্গ প্রিয়া দেবী। হ্যাঁ, তিনি আজকে হঠাৎ করে দেখছেন রাত্রিরে মাঝখানে মধ্যরাত্রে উঠে আজকে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গঙ্গাধর, ও স্বামী কি হয়েছে, কাঁদছো কেন মাঝরাত্রিরে উঠে? শোনো, আমার বড্ড মনে পড়েছে আমার নিমাইকে, আমি তাই কাঁদছি। তা কাঁদছো কেন? তোমার নিমাই তো এখন পুরী ধামে থাকে, অনেক বছর পেরিয়ে গেছে, 5-6 বছর পরের ঘটনা এটা। কান্নাকাটি হচ্ছে, মন কেমন করছে। কেন কাঁদছো? তোমার নিমাই তো পুরীতে থাকে, জগন্নাথ মন্দিরে, তো যাও না, নিমাইকে একবার দেখে এসো। বলছো তুমি? বলছো আমি তো নিমাইকে কি একবার দেখে আসবো? হ্যাঁ স্বামী, তুমি যদি যাও আর তুমি যদি আজ্ঞা দাও, তোমার পিছনে পিছনে আমিও একটু যদি পাই সৌভাগ্য, আমিও তাকে একটু দর্শন করে আসবো। তুমি যাবে? যাবে তুমি? চলো তাহলে আমরা দুই স্বামী স্ত্রী মিলে নিমাইকে গিয়ে একবার দর্শন করে আসি। মায়েরা, স্বামী স্ত্রী মিলে আজ চলেছে পুরীধামে, পুরীধামে চলেছে আজ জগন্নাথ দর্শন করতে। শুধু জগন্নাথ নয়, রথ দেখাও হবে, আবার কলা বেচাও হবে। জগন্নাথের মন্দিরের মধ্যে অচল জগন্নাথ, কাঠের জগন্নাথ মূর্তি, দারু ব্রহ্ম জগন্নাথ দেখা হবে, আর মন্দিরের বাইরে হাত তুলে নৃত্য করা আমার সচল জগন্নাথ নিমাইকেও দেখা যাবে। চলো চলো চলো, এই চলো চলো গো, চলো দুজনে চলো। চলেছে তারা জগন্নাথ মন্দিরে পুরীতে নিমাইকে দর্শন করার জন্য। জগন্নাথ, সবাই হাত জোরে করে বসুন, হাত জোরে করে বসুন, করো জোরে। যারা যারা গান শুনছেন, কারা কারা পুরী গিয়েছেন হাত তুলুন দেখি। পুরী সবাই সবাই গেছে, সবাই নামান হাত। নামান নামান নামান। দক্ষিণের মানুষ পুরীতে যাবে না হয়? হতে পারে, প্রত্যেক বছর ভাদ্র মাসে এলে একটু বাসে করে পুরীতে যাবে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই পুরীতে গিয়েছো। পুরীতে তাহলে কাকে দেখার জন্য যাওয়া? হ্যাঁ, মিথ্যে কথা। কেউ জগন্নাথ দেখতে যায় না এখনকার দিনে, সব সমুদ্রের জলে আছাড় খেতে যায়। হ্যাঁ, ওসব আমার জানা আছে। আমি একটা শুটিং করতে গেছিলাম এই বছর, আমার রথের সময় আমার একটা গান বেরিয়েছিল। হ্যাঁ, তো সেই জগন্নাথের গানটা শুটিং করতে আমি পুরী গেছিলাম, প্রডিউসার নিয়ে গেছিল। বেশ প্লেন ট্রেন ভাড়াটা ফ্লাইটে করে নেওয়া আসা সবকিছু খরচে। কত আনন্দ পেলাম যে অনেক বছর পর আমি যখন গেছিলাম পুরীতে, তখন আমার ক্লাস 7-এ পড়তাম, আর অনেক বছর পর পুরীতে গেলাম, খুব আনন্দ। আনন্দ আর কি করব, ওদের দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। ওই সমুদ্রের তীরে শুধু আছাড় খেয়ে বেড়াচ্ছে, আর অখাদ্য কুখাদ্য খেয়ে নালার মধ্যে মুখ ডুবিয়ে পড়ে আছে। এরা নাকি পুরীতে গেছে। পুরীতে যাওয়া মানে তো জগন্নাথকে দেখা। তাহলে জগন্নাথকে আমরা না দেখে আমরা যদি এই কার্যগুলো করে বেড়াই, তাহলে তীর্থ যাওয়ার কোনো মানে হয়? তাই মায়েরা, আপনাদের কাছে আমার হাত জোরে করে করজোরে প্রার্থনা, যদি মনে হয় যে আমি তীর্থ করতে যাব, অভক্তদের সঙ্গে নিয়ে কোনোদিন তীর্থে যাবেন না। যারা ভক্ত তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন। অভক্তদের সঙ্গে গেলেই তারা এই অখাদ্য কুখাদ্য গুলো খাবে, আর আপনাকে এই হোটেলের মধ্যে ঢোকাবে, আর খালি বাথরুম খুঁজে খুঁজে বেড়াবে।
এইটা উদ্দেশ্য তীর্থ করতে যাওয়া নয়। জগন্নাথ হচ্ছেন স্বয়ং ভগবানের সাক্ষাৎ দ্বিতীয় স্বরূপ আমাদের কলিযুগে। তাকে মনে প্রাণ দিয়ে দর্শন করতে হয়। যদি কেউ একবার ভক্তি ভরে জগন্নাথের স্বরূপটা দেখে নিতে পারে, তার নরক বাস কোনোদিন হবে না, তার শান্তি জীবনে চলে আসবে। তাই হাত জোড় করে বসুন। আর আমি যখন জগন্নাথের বন্দনাটা গাইবো তখন সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন, কেমন? চলুন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেশারিচিত পদ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এইখানে আমার একটু আর্জি আছে আপনাদের কর্তৃপক্ষের তরফ থেকে। আজ আপনারা হাজার হাজার ভক্তগণ, ওরে বাবা কি প্যান্ডেল ফ্যান্ডেল খুলে দিতে হলো নাকি? হঠাৎ করে পর্দাটা খোলা হয়ে গেছে, আমি দেখলাম। ওরে বাবা, প্রচুর ভক্ত আজকে এসছে। আজকে হাজার হাজার শ্রোতা এই নিহাটি গ্রামে, নাকি নিহাটা এই গ্রামে আপনার কীর্তন শুনতে এসছে। আর এই পদক আমাদের কমিটির ভক্তরা, তারা আপ্রাণ চেষ্টা করেছে ভালো কীর্তন করানো। তাই আপনাদের কাছে তাদের প্রার্থনা, তারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল পেতে পেতে আপনাদের কাছে যাবে। আমরা এই কলিযুগে বাস করি, অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা এইটা যে পৃথিবীতে এখন নানান ধরনের গান বেরিয়েছে। আমি সমস্ত ধরনের গানকে শ্রদ্ধা করেই বলছি, সমস্ত ধরনের গানকে, সঙ্গীতকে শ্রদ্ধা করেই বলছি। কিছু কিছু গান, কিছু কিছু সঙ্গীত মানুষকে আনন্দ, মানসিক শান্তি দেয়। আর কিছু কিছু গান অনুষ্ঠান করার পর পাড়া আর গ্রামের মধ্যে শুধুমাত্র অশান্তি হয়ে বেড়ায়। আমি জানি না আপনারা কোন গানের শোনার পক্ষপাতী। এমনকি এখন কীর্তনের আসরে গিয়েও আমি দেখছি কীর্তনের মধ্যে, আসরের মধ্যে অনেক জায়গায় অনেক পরিবর্তন এসছে। কীর্তনের শ্রোতাদের মধ্যে পদ, পদাবলী, মহাজন, বড় গান, কীর্তনের রাধা গোবিন্দের পদ শোনার তাদের মানসিকতা নেই। তারা গিয়ে শুধু বলছে আপনি একটু ভালো করে নাচুন তো দেখি মশাই। কীর্তনটা নাচার জন্য না মদ খেয়ে উড়িয়ে দেওয়ার জন্য? আবার সেই কীর্তনের আসরের পিছনে গিয়ে মদের আসর বসেছে, তাহলে সেটা কীর্তন হয় কি করে? আমি আশা করব আপনাদের এই গ্রামে যেন সেটা, সেই দুর্ভাগ্যটা যেন কখনো না হয়। গৌর গোবিন্দ আপনাদের সদ্বুদ্ধি দিক, যেন মঙ্গলময় কীর্তন করানোর জন্য আপনাদের সদ্বুদ্ধির উদয় হয়। তাই কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। যার যতটুকু খুশি, আপনাদের যার যতটুকু সামর্থ্য, আপনারা প্রাণ ভরে তাদের ভিক্ষার আঁচলে দেবেন। হ্যাঁ, আর কে যাবেন? আপনি যাবেন তো? আসলে আসুন, আগে আসলে আসুন, আসলে আসুন। হ্যাঁ, আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। তাই আপনারা শ্রোতাবৃন্দ, আপনারা ভক্তবৃন্দ, আপনারা কীর্তন শুনতে এসেছেন। আমাদের সবার কর্তব্য গ্রামে গ্রামে প্রকৃত মঙ্গলময় কীর্তন গান যেন সত্যিকারের উজ্জীবিত হতে পারে, সেই প্রচেষ্টা আমাদের সবার মধ্যে থাকবে। তাই আপনাদের কাছে যখন যাবে আপনারা প্রাণ ভরে দেবেন। আমাদের
আমাদের এই আসর থেকে দেওয়াটা শুরু হলো, তারপরে আপনাদের কাছে গেলে আপনারা যা ইচ্ছা দেবেন। চলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই দেওয়াটা শুরু হলো, আপনাদের কাছে গেলে আপনারা দেবেন। আর একটা কথা, আমার গান 9টা পর্যন্ত শুনবেন। তারপরে আমার একটা গুরু বোন আছে নয়না, ও খুব ভালো গায়, আপনাদের কাছে আসবে, নয়না দাস, ওর গান শুনবেন। আমরা গুরু ভাই বোন হই, একই গুরুর কাছে আমরা গান শিখেছি, তার গান শুনবেন। আমার গান যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, আর যদি মনে হয় পদ্মবালস খুব ভালো গাইলো, 10 টাকা দিয়ে আসি, খবরদার দেবেন না। আমার আপনাদের কাছ থেকে নতুন করে কিছু নেওয়ার নেই। আমার যা পারিশ্রমিক সেটা কর্তৃপক্ষরা বহন করছে। আমার ভক্তদের কাছ থেকে পেলা তুলে তুলে, চাঁদা তুলে তুলে আমার নেওয়ার দরকার নেই। আমাকে যদি আপনাকে 1টা টাকাও দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে ওই 1টা টাকা 10টা টাকা যা ইচ্ছা, দয়া করে আঁচলটাই আপনারা দেবেন। আমাকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমি কোনো আসর থেকে আমি আবার নতুন করে করে ওই আঁচল পেতে পেতে পয়সা আমি নিই না, ওটা আমি বন্ধ করে দিয়েছি। যখন থেকে সারেগামাপা আমি জিতেছি, দরকার নেই। ভগবান আমাকে অনেক দিয়েছেন, অনেক আশীর্বাদ করেছেন, আপনারা আমাকে অনেক আশীর্বাদ করেছেন, তার জন্য আজকের এই জায়গায় এসেছি। আপনারা কোনো এক্সট্রা কোনো 10টা টাকা আমাকে দেবেন না। দেওয়ার দরকার হলে ওই 10টা টাকা দয়া করে এই আঁচলটাতে দেবেন। আপনারা যতটুকু দেবেন এনাদের উৎসাহ তত আরো বাড়বে, যে আরো ভালো কীর্তন আমরা কি করে করাবো। জয় নিতাই। আপনারা যান, আপনারা যার যার যেমন সামর্থ্য আপনারা প্রাণ ভরে একটু কীর্তনের আসরে মহাপ্রভুর কীর্তনকে উজ্জীবিত করার জন্য দান দেবেন। চলুন, জয় নিতাই। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। উলুধ্বনি উলুধ্বনি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্ভোবৈস্তিরে কনকরুচিরে নীলশিখানি বসন প্রসাদান্তঃ সহজবলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা सकल सूर्य सेवा सरदो। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। 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 भवतु मे। भवतु मे। সবাই বলবে জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না, আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমি ভট্টাচার্য মশাই নই, পণ্ডিত মশাই, আমি কিচ্ছু নই। আমার শুধু একটাই পরিচয়, আমি চৈতন্য দাস। আমি চৈতন্য দাস নিমাই। তুমি কেন করলে এই কাজ নিমাই? আমাদের মতো ভক্তদের হৃদয়কে ফাঁকা করে দিলে কেন? আস্তে 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 সবাই আপনারা দেওয়ার সুযোগ পাবেন। সবার কাছে যাবে, চিৎকার চেঁচামেচির কোনো প্রয়োজন নেই, সবার কাছে যাবে, সবাই দিতে পারবেন। যার কাছে যাবে দিয়ে দেবেন। জয় নিতাই। গঙ্গাধর, তুমি যে আমায় এত ভালোবাসো,
আমি সত্যি বুঝতে পারিনি। তোমার এই প্রেমের কাছে আমি ঋণী গঙ্গাধর। জগতে তো সবাই সব কিছু দিতে পারে, বুক ভরা ভালোবাসা তো কেউ দিতে পারে না। আর সেই ভালোবাসা যদি নিঃস্বার্থ হয়, সেই ভালোবাসা সোনার থেকেও কোটি গুণে উজ্জ্বল। আমরা তো সবাই স্বার্থপর, যার কাছ থেকে যতটা সুবিধা পাবো ভালোবাসা তখন ভরে ভরে বেড়াবে। আর যেই স্বার্থটা শেষ হয়ে যাবে তার নাম গন্ধ আর মুখে নেই। সুতরাং আমরা স্বার্থপরের মতো ভালোবাসি, আর গৌরাঙ্গের ভক্তরা স্বার্থ নয়, হৃদয় দিয়ে ভালোবেসেছে। শোনো গঙ্গাধর, স্ত্রীকে সঙ্গে নিয়ে আজকে তুমি এসছো এই জগন্নাথের কাছে আমাকে দর্শন করতে। বলো, আজ তুমি যা চাইবে তুমি তাই পেয়ে যাবে, আমি তোমাকে তাই দেব। বলো তোমার কি চাই, বলো তোমার কি চাই। গঙ্গাধর বলছে, আমার তো চাওয়ার কিছু নেই প্রভু, তোমার চরণের দাস হয়ে থাকতে পারি সারা জীবন, যেন এইটুকু পারি, এইটুকু অন্তত আশীর্বাদ দাও। আরে সে তো তুমি হবেই, এতে তো নতুন করে কিছু বলার নেই। শোনো গঙ্গাধর, আস্তে মায়েরা, কত বড় ঘটনা ঘটছে দেখুন। এইবার মহাপ্রভুর দ্বিতীয় অবতার শ্রীনিবাস আচার্য কেন, সেটা জানতে হবে। এইবার সেই ঘটনাটা ঘটছে, চিৎকার করবেন না, শুনে নিন। মহাপ্রভু বলছেন, শোনো গঙ্গাধর, এই জগন্নাথ আমার পিছনে, তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি তোমায় আশীর্বাদ করলাম, মন প্রাণ দিয়ে তুমি আমায় ভালোবেসেছ। আজ এই জগন্নাথ মন্দিরে আমি তোমায় আশীর্বাদ দিলাম, স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে যাও। কিছুদিনের মধ্যেই আমি তোমাদের মধ্যেই আবার আসব, তোমাদের সন্তান রূপে আমার অংশ আবার জন্মগ্রহণ করবে। তুমি আমার বাবা হবে, তোমার স্ত্রী আমার মা হবে, আমি তোমাদের সন্তান হব, আমি হব শ্রীনিবাস আচার্য। আশীর্বাদ করি গঙ্গাধর, তোমাদের কল্যাণ হোক, কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু। তুমি আমার ছেলে হবে নিমাই, তুমি আমার ছেলে হবে, সত্যি বলছো নিমাই, তুমি আমার ছেলে হবে। হব হব, এই ভালোবাসার ঋণ আমি কি করে শোধ করব? তোমার সন্তান হয়ে গিয়ে আমার অংশ স্বরূপ হিসেবে তোমাদের কাছে আমি আসবো। যাও, বাড়ি ফিরে যাও। কি আনন্দ! আজ স্বামী স্ত্রী দুজনেই জগন্নাথ দর্শন করতে এসে তারা যেন সাক্ষাৎ গোবিন্দকে বুকে করে নিয়ে যাচ্ছে। বাড়িতে ফিরে গেল, খুব আনন্দ যে প্রভু তাদের কাছে আসবে। মায়েরা, কিছুদিনের মধ্যেই চাকন্দি গ্রামে এই লক্ষ্মীপ্রিয়া দেবী, যিনি আমাদের গঙ্গাধরের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী, সেই লক্ষ্মীপ্রিয়া দেবীর গর্ভ সঞ্চারের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। লক্ষ্মীপ্রিয়া দেবী সন্তান সম্ভবা, আর গঙ্গাধর তো জানেই যে কে আসতে চলেছে। আহা, এ তো আনন্দের সীমা নেই, আনন্দ, মহানন্দ, মহানন্দ। হ্যাঁ, সেই চাকন্দি গ্রামে আজ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ রূপে আজ এই পৃথিবীতে অবতীর্ণ হলেন, জন্মগ্রহণ করলেন শ্রীনিবাস ভট্টাচার্য। হ্যাঁ, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। গঙ্গাধরের একটা ছেলে হয়েছে, যাক বাবা, মাথার ব্যামোটা সারবে। মাথার আবার কি ব্যামো? আরে ব্যামো জানিস নি? আরে ভট্টাচ বললে সাড়া দেয় না, পণ্ডিত বললে সাড়া দেয় না, নাম ধরলে সাড়া দেয় না। ছেলেটা হয়েছে, অন্তত ছেলের মোহে মোহে মাথার ব্যামোটা সারবে। হ্যাঁ, আরে সারবে সারবে, আরে ছেলে হয়েছে তো। আমার আনন্দ হচ্ছে? হ্যাঁ, ছেলে হয়েছে, আনন্দ হচ্ছে তো? সত্যি বলছো? তা ছেলে হলে পাড়া প্রতিবেশীর কারো ছেলে হলে আনন্দ হয় তো? আর যদি মেয়ে হয়?
যদি একবার বলেছো যে আনন্দ হয় না, তোমাদের আমি দেখে নেব। আমরা এই বিচার ভেদ যেন না করি, এখনো পর্যন্ত সমাজের চেতনা হয়নি, এখনো হয়নি। সমাজের সমস্যা এখনো রয়েছে। তারা ছেলে হলে আনন্দে লাফায়, আর মেয়ে হলে দুঃখে একবারে মাথা ফেটে যায়। আরে শুনে রাখো, জেনে রাখবে, শক্তি, সম্পত্তি আর সৎ বুদ্ধি তিনটেরই অধীশ্বর তিন মেয়ে। জগতে মেয়েরাই রাজত্ব করছে। আমরা হিন্দু ধর্মে অনেকে যারা এইসব বড় বড় বাতিলা মারে, ওই টিভির মধ্যে বসে বসে ওমেন এম্পাওয়ারমেন্ট, কত রকম ঢঙের কথা। কত সামনে যাবে, স্টেজ থেকেই নেমে যাবে। এইখানে দিলে হবে না বাবা, মনিটর আছে, আমাদের সবকিছু দেখতে হবে। এইভাবে হবে না। জয় নিতাই। কি হয়েছে এবার? হয়েছে না, আর এগোনো যাবে না মায়েরা। এবার তুমি সামনে এসে বসো, লাস্টে এসে ফার্স্ট বেঞ্চি বসে বসার কথা। হ্যাঁ, আমার সামনে মনিটরে যে এক্ষুনি কি গেন হবে, আমার সব গান নষ্ট হয়ে যাবে, বেশি যাওয়া যাবে না। এবার সামনে একটু সরে সরে এসো। গিয়ে বাঁশবাগানের মধ্যে গিয়ে ঢুকেছি, আমি কি করবো? এই যে সামনে এসে বসে, এখানে অনেক জায়গা আছে, এদিকে এসো। তো কি যেন বলছিলাম মায়েরা, কি যেন বলছি, যা ভুলে গেলাম। যা যা। ও মেয়ে, তিন কন্যা। দেখুন, শক্তি, সম্পত্তি আর সদ্বুদ্ধি, মানে পড়াশোনা। আপনারা দুর্গা যখন পুজো করেন, দুর্গার সঙ্গে তিনটে মেয়ে থাকে না? মানে দুর্গা পুজোর সময় তিনটে মেয়েকে একসঙ্গে পুজো করেন তো? কোন কোন মেয়েকে? প্রথম হচ্ছে দুর্গা, তিনি কিসের অধীশ্বরী? শক্তি। তার মতো শক্তি জগতে কোনো মেয়ের নাই, তাহলে সে শক্তি। তার বাম দিকে কে থাকে? লক্ষ্মী। এই লক্ষ্মী কিসের? হ্যাঁ, সম্পত্তি। সম্পত্তি। আর ডান দিকে থাকে সরস্বতী। সরস্বতী কিসের অধীশ্বরী? বিদ্যা, সদ্বুদ্ধি। তাহলে কোনোদিনই সব ভেদাভেদ করবেন না। আপনার একটা কথা শুনে রাখুন, হ্যাঁ, গণেশও নেই, কার্তিকও নেই, কিন্তু সব রয়েছে এই মেয়েগুলোর মধ্যে। আর আপনারা একটা শুনে রাখুন, মেয়েরা মেয়েদের 70 বেশি। আপনারাই যত সর্বনাশ করেছেন। জেনে রাখবেন, আপনার যদি একটা কন্যা সন্তান হয়, জেনে রাখবেন আপনার অনেক ভাগ্য ভালো যে আপনার ঘরে একটা লক্ষ্মী এসছে। তাই পুত্র আর কন্যার মধ্যে ভেদাভেদ করবেন না। জগতে পুত্রেরও যেমন দরকার, তেমনি কন্যারও দরকার। দুটো পয়েন্ট যদি আপনি প্লাগের মধ্যে না খোঁজেন, তাহলে আলো জ্বলবে কি? জ্বলবে না। একটা তার দিয়ে কখনো একটা বাল্বের আলো জ্বালানো যায় না। তেমনি পুরুষ নারী, হ্যাঁ, দুটোরই দরকার। তাই গ্রামের লোকেরা বলছে, গঙ্গাধরের একটা ছেলে হয়েছে, বাবা কি আনন্দ! এই চল সবাই মিলে দেখতে যাই, চল চল ছেলেটাকে দেখে আস, চল দেখে আস, চল দেখে। বলে, বাবা তুই দেখতে যাবি, আমাকে টানাটানি করছিস কেন? তাড়াতাড়ি চললে সবাই যাচ্ছে। বলে, আনন্দে টানাটানি করছি। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, গঙ্গাধরের বাড়িতে আজ আনন্দবার ধরে না। গঙ্গাধরের বাড়িতে আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হলো, আনন্দবার ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হলো, আনন্দ ধরে না। উলুধ্বনি সবাই করে হরি 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 বলে। উলুধ্বনি সবাই করে হরি 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 বলে। উলুধ্বনি সবাই করে হরি 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 বলে। উলুধ্বনি সবাই করে হরি হরি হরি। উলুধ্বনি সবাই করে হরি 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 বলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরছে না। কি আনন্দ গো, ছেলে হয়েছে। ছেলেটা ধীরে 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 মায়ের কোলে বসে বসে বড় হচ্ছে। আস্তে কথা, এবার চঞ্চল হয়ে যাচ্ছেন বেশি। কি সুন্দর চুপচাপ ছিল, যেই পয়সাটা দিয়েছে মাথা গরম হয়ে গেছে। বসো বসো। মায়েরা, মানুষ কোথায় তৈরি হয়? স্কুলে নয়, কলেজে নয়, কোথায়? ঘরে, বাড়িতে। জমি যদি ভালো হয়, সেই জমিতে ধানও যেমন ফলবে, আলুও তেমন ফলবে, ফুলও তেমন ফলবে, আবার আপেলও ফলবে। কিন্তু জমি যদি বাঁজা হয়, বাঁজা জমিতে কিছু হয়? আপনাদের পরিবারের জমিটা উর্বর করুন, দেখবেন সন্তান সন্ততি একবারে ফল ফুলের মতো বেড়ে উঠবে। কেমন করে শিক্ষা দেবেন? এই দেখুন, লক্ষ্মীপ্রিয়া দেখুন, 6 মাসের শিশু কোলে করে নিয়ে ঠাকুর মন্দিরে বসে সন্ধ্যাবেলায়
বলছে ওই ছোট ছোট দুটো হাত নিয়ে 6 মাসে সে কত বড় হাত হবে, ছোট ছোট হাত, ছোট ছোট হাত দুটো নিয়ে এরকম করে তালি দেওয়াচ্ছে, এরকম। বলো তো বাবা, বলো তো, বলো তো বাবা, গৌর গৌর গৌর। বলো বাবা, নিতাই নিতাই নিতাই। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, আহা বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। শিবাসাদি অদ্বৈত আর গদাধর, হরি বল। শিবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, সপার সদে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার্ষদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। আজ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, ও শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন। ও যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। বলো হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আরে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। ও গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বদন ভরে জয় তোমরা দাও, বদন ভরে জয় দাও, সপার সদে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার্ষদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও। সপার সদে গৌরাঙ্গের জয়ে দিলে জয়ী হবে, সপার সদে গৌরাঙ্গের বদন জয় দিলে জয়ী হবে, সপার্ষদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার্ষদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার্ষদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। জীবনে করেছেন, জীবনে করেছেন? এখনকার দিনের মেয়েগুলোকে জিজ্ঞেস করুন, কোলে ছেলে সিরিয়াল দেখে বসেছে, বোঝে না, সে বোঝে না, সিরিয়াল দেখছে। ও যে ছেলেটা কোলে আছে কিছু বুঝবে? সারা জীবনে কিচ্ছু বুঝবে না। ওসব কেউ দেখায় নোংরা জিনিস? কেউ দেখায়? সিরিয়ালে কি দেখায়? কি করে শাশুড়ির খাবারে বিষ মাখাবে, কি করে বৌমার গলা টিপে মারবে, আর নায়ককে ধরে ধরে 4টে করে বিয়ে দেবে। এই ছাড়া কি আছে সিরিয়ালে? কিচ্ছু নেই। আর সেই সব দেখছো, চোখের মাথা খাচ্ছ, মাথারও গন্ডগোল হয়ে যাচ্ছে, আর পতির পকেট সব ফাঁকা হয়ে যাচ্ছে কেবিলের পয়সা দিতে দিতে। মায়েরা, সন্তান মানুষ হবে মায়ের কোলে। মা যদি শিক্ষিত না হয়, সন্তান শিক্ষিত হবে না। আমার কথা নয়, বিবেকানন্দের কথা। বিবেকানন্দ বলে গেছে, যে দেশে নারীদের শিক্ষার অগ্রগতি হয় না, সেই দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না। নারী শিক্ষার প্রয়োজন সব থেকে বেশি। বাবারা খাটবে, রোজগার করবে, সংসার চালানোর জন্য টাকা ইনকাম করবে, আর সংসারটিকে সুন্দর করে সুজলা সফলা করবে একমাত্র মায়েদের হাতে। মায়েরা, তাই আপনারা সব থেকে বড় শিক্ষক জগতের, সন্তানকে শিক্ষা দিন। দেখুন লক্ষ্মীপ্রিয়া কি দিচ্ছে, ওই 6 মাসের ছেলে। বলো তো বাবা, গৌর গৌর গৌর। বলো তো বাবা, নিতাই নিতাই নিতাই। ওই 6 মাসের কানের থেকে কিন্তু বসে গেছে গৌর নিতাই শব্দ। তাহলে সেই ছেলেটা যখন বড় হবে, যত বড় হবে, সে বড় হয়ে জানার চেষ্টা করবে গৌরকে, নিতাইকে। ছোটবেলা থেকে জানার আগ্রহ তো সব থেকে বেশি। সেই আগ্রহ নিয়ে বড় হচ্ছে। 5 বছর যেই বয়স হলো, শ্রীনিবাস এসে বলছে, বাবা, ও বাবা, আলতো আলতো শব্দ, আমাকে পড়াবি না বাবা? পাড়ার লোকেরা বলছে, ও ভাগ্য করে ছেলে পেয়েছিস গঙ্গাধর। 5 বছরের ছেলেরা সবাই খেলাধুলা করতে চায়, তোর ছেলে পড়তে চায়। যা যা পড়া, যত চারিদিকে গুরু রয়েছে সবার কাছে নিয়ে গিয়ে পড়া। যেখানে দেখিবে ছাই, শুনেছেন সব কথা, কবিতা? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমরা ছাইগুলোকে বাদ দিই। এই যে রামকৃষ্ণ ঠাকুরের একটা কথা আছে না, যে পথের পাশে কত নুড়ি পাথর পড়ে থাকে,
কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কি কেউ বলতে পারে গো? কি সুন্দর যাত্রা, সব কি সুন্দর ডায়লগ করেছিল। পরশ পাথর কোথায় পাবেন কেউ জানে না। এই ছায়ের গাদা খুঁজুন, যেখান থেকে যতটুকু শিক্ষা আপনি পেয়ে নিতে পারেন সেই শিক্ষাগুলো পেয়ে যান। আশেপাশের যত পণ্ডিত ছিল সবার কাছে শ্রীনিবাস পড়াশোনা করতে গেল। আর আশ্চর্য যে 12 বছর বয়স হতে না হতে সেই ছেলেটা মহাপণ্ডিত হয়ে গেল চারিদিকের মধ্যে। বেদ, শাস্ত্র, পুরাণ, কাব্য, ব্যাকরণ, ন্যায় পণ্ডিত হয়ে উঠল ওই 12 বছর বয়সে। জেনে রাখবেন, কেউ যদি পণ্ডিত হয়ে যায় তখন তার কথাবার্তার মধ্যে অন্য রকমের ভাব চলে আসে, ছোট হোক বড় হোক। আস্তে 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 12 বছরের শ্রীনিবাস এসছে বাবার কাছে। বাবা, বল বাবা শ্রীনিবাস, অনেক বড় হয়ে গেলে। বাবা, আমার একটা কথা আছে, আমি কথাটা জিজ্ঞেস করব। বল বাবা, কি কথা? কি কথা তোর জানার আছে? বাবা, কিছু মনে করো না, জানো তুমি সবসময় এরকম পাগলের মতো থাকো কেন? পাড়ার লোকেরা তোমায় গঙ্গাধর বললে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, পণ্ডিত মশাই বললে সাড়া দাও না, কেউ চৈতন্য দাস বললেই তুমি এখন নড়ে চড়ে বসো। এই চৈতন্য কে? তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস, আস্তে মায়েরা, খুব গভীর জায়গা, শিক্ষার জায়গা, মন দিয়ে শুনবেন। গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস, যে চৈতন্য নামে আমি পাগল হয়েছি, তাকে দু চোখ ভরে যে একবারে দেখবে সে তো আমারই মতো পাগল হয়ে যাবে। রত্ন যদি কেউ রাস্তায় মাঝে কুড়িয়ে পায়, সে কি হেলায় ফেলায় বেরিয়ে দেয়? সে কি হেলায় ফেলায় চারিদিকে গড়িয়ে দেয়? বুকের মাঝে তুলে রাখে। চৈতন্যকে জানিস? হাত জোড়ে করুন সবাই। এসব গান বাংলার সম্পত্তির মূল্যবান অংশ। এসব গানগুলো মন দিয়ে শোনো, হাত জোড়ে করবে। ওরে শ্রীনিবাস রে, যে নামে আমি পাগল হয়েছি, তাকে তুই যদি একবার নয়ন ভরে দেখতে পারতিস, তাহলে তুইও আমার মতো পাগল হয়ে যেতিস। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজি। আমার গৌর রতন করে যত আমি রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজি। আহা, গৌর রত করে যত রাখব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজি। মায়েরা, মনে করুন আপনি একটা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তার মধ্যে একটা পুঁটুলি পেলেন, বাড়িতে এসে পুঁটুলিটা খুলে দেখলেন 1000টা সোনার মোহর লুকিয়ে রয়েছে পুঁটুলির মধ্যে। আপনি কি সেই 1000 মোহরটা নিয়ে পাড়ার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে বেড়াবেন? কি করবেন আপনি?
পরের দিন গিয়ে ব্যাংকে নিজের লকার যেখানে আছে সেখানে গিয়ে জমা দিয়ে আসবেন। নইলে নিজের যে ঘরের গোপন সিন্ধুক তার মধ্যে জমা রাখবেন। বলুন, গৌরাঙ্গ যদি রত্ন হয়, সেই রত্ন কি পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেওয়ার বস্তু? আপনার বুকের মাঝখানে যত্ন করে রেখে দেওয়ার বস্তু। গৌর বরণ ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে। গৌর বরণ ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে। গৌর বলে গৌরব করে পথেই যাব চলে। আমি গৌর বলে গৌরব করে পথেই যাব চলে। এই যে অন করে হাঁ করে কি দেখছো আমার দিকে? দেখছো কি সই? সব গানের অংশ। অমন করে আমার দিকে দেখছো কি সই? ওই গোরা রূপে আমার সকলই গেল ভেসে। অমন করে দেখছো কি সই? গোরা রূপে আমার সকলই গেল ভেসে। দাস লোচন বলে উতূহলে আমি দেখবো বসে বসে। দাস লোচন বলে কৌতূহলে দেখবো বসে বসে। দেখবো দেখবো কারা গেল আর কারা আছে। দেখবো কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা আমায় ভালোবাসে। গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। মুখে গৌর 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 বলে কারা আমায় ভালোবাসে। গৌর 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 বলে কারায় আমার ভালোবাসে। গৌর 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 বলে দেখবো কারা গেল আর কারা আছে। গৌর দাস লোচন বলে উতূহলে আমি দেখবো বসে বসে।